হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে আমরা আগের ভিডিওগুলিতে কি দেখেছিলাম? হিমবাহ উচ্চ পার্বত্য অঞ্চলে তার উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়কার্য চালায়, উৎপাদন এবং অবঘর্ষ প্রক্রিয়ায়। তো সেই ক্ষয়জাত পদার্থগুলি উচ্চ পার্বত্য অঞ্চল বা হিমবাহ যখন পর্বতের পাদদেশীয় অঞ্চলে নেমে আসে, অর্থাৎ যখন হিমবাহ কিছুটা গলতে শুরু করে, সেখানে হিমবাহ সেই ক্ষয়জাত পদার্থ অর্থাৎ নুড়ি কাঁকড় বালি পাথর বা কোনো কোনো জায়গায় হয়তো মৃত্তিকার কোনা, সেগুলো ধীরে ধীরে সঞ্চয় করতে শুরু করে। ঠিক এইরকম ভাবেই আমরা হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলিকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো উচ্চ পার্বত্য অঞ্চলে সঞ্চিত ভূমিরূপ এবং 2 নম্বর হলো পর্বতের পাদদেশীয় অঞ্চলে সঞ্চিত ভূমিরূপ। তো উচ্চ পার্বত্য অঞ্চলে সঞ্চিত ভূমিরূপের যেটি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিরূপ সেটি হলো আমাদের গ্রাবরেখা। তোমাদের এই পরীক্ষায় কিন্তু গ্রাবরেখা থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এবার গ্রাবরেখা সম্পর্কে জেনে নিই। দেখো, গ্রাবরেখা, যার ইংলিশ টার্ম যেটা মোরাইন, অ্যাকচুয়ালি মোরাইন শব্দটা ফরাসি শব্দ। যে ফরাসি শব্দ মোরাইন, এর অর্থই হলো মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। তোমরা কিন্তু এগুলো অবশ্যই পরীক্ষায় দিও, তাহলে কিন্তু ফুল নম্বর পাবে। দেখো, মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর, তাহলে কি হচ্ছে দেখো। দেখো আমি এখানে ছবিটা এঁকেছি, তোমরা কিভাবে আঁকবে দেখো। এই যে ইউ আকৃতির উপত্যকা, এটা কি বলতো? এটা হলো হিমদ্রোণী। আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। এই ইউ আকৃতির উপত্যকাটা দ্বারা আমরা বোঝালাম এটি হিমবাহ সৃষ্ট উপত্যকা এবং পাহাড়ি অঞ্চল। দেখতেই পাচ্ছ পাহাড়ের ছবিগুলো এঁকেছি। সেই পাহাড় থেকে হিমবাহের স্তূপ নেমে আসছে। এই তীর চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। তীর চিহ্নের মাধ্যমে আমরা হিমবাহের গতিপথকে আমরা নির্দেশ করি। তো এই যে হিমবাহ পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসছে, ফলস্বরূপ কি হচ্ছে দেখো, এই যে হিমবাহ উপত্যকা ইউ আকৃতির উপত্যকার মাধ্যমে যেটা আমরা বোঝালাম, তখন এই হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলো হিমবাহের সাথে সাথে বাহিত হওয়ার সাথে সেগুলি ধীরে ধীরে বিভিন্ন অংশে সঞ্চিত হতেও শুরু করে। যেমন দেখো এখানে আমি দেখিয়েছি, এই হিমবাহ উপত্যকার দুই পার্শ্বে মাঝখানে, অর্থাৎ হিমবাহ যে স্থানগুলির ওপর দিয়ে প্রবাহিত হবে সেই স্থানগুলিতেই হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হবে। তো এইরূপ সঞ্চয়কে আমরা গ্রাবরেখা বলি। যেমন এই গ্রাবরেখার দেখো আবার বিভিন্ন ভাগ থাকে, শ্রেণীবিভাগগুলি আমি পরে আলোচনা করছি। উদাহরণ হচ্ছে তিস্তা অববাহিকায় লাচেন এবং লাচুং অঞ্চলে আমাদের এই গ্রাবরেখা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। তো তোমরা ছবিটা কিভাবে আঁকবে? প্রথমে একটা পাহাড়ি এলাকা করবে, তারপরে ইউ আকৃতির উপত্যকাটা করবে, তারপর এই হিমবাহটা দেখাবে। এবং দেখো এখানে এই যে এই দুটি হলো আমাদের পার্শ্ব গ্রাবরেখা, কারণ হিমবাহ উপত্যকার পাশ দিয়ে এই অর্থাৎ যে ক্ষয়জাত পদার্থগুলো মাটি বা প্রস্তরখণ্ডগুলি সঞ্চিত হয়েছে। এবং এই দুটি পার্শ্ব গ্রাবরেখা যেখানে মিলিত হয় সেখানে একটি মধ্য গ্রাবরেখা গড়ে ওঠে। তো এই গেল ছবিটা, এবং নিচে অবশ্যই চিত্র গ্রাবরেখা কথাটি তোমরা লিখে দিও। তো চলো এবার আমরা দেখে নিই গ্রাবরেখার একটা ন্যাচারাল ইমেজ এবং গ্রাবরেখার শ্রেণীবিভাগ। দেখো, এই যে এটি হলো গ্রাবরেখার একটা ন্যাচারাল ইমেজ। আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু বড় করে দিই, তোমাদের সুবিধা হবে দেখতে। হ্যাঁ, তাহলে এই ছবিটা দেখো, একটা পুরো বরফ আচ্ছাদিত একটি স্থান, অর্থাৎ হিমবাহ প্রবাহিত হচ্ছে। আর এখানে দেখো এই যে মাটি বা প্রস্তরখণ্ডের যে স্তূপগুলো, এগুলোই হলো আমাদের গ্রাবরেখা। তাহলে এখানে দেখো এই যে এই দুটি গ্রাবরেখা, এইগুলো হলো আমাদের পার্শ্ব গ্রাবরেখা, আর দুইটি পার্শ্ব গ্রাবরেখা এখানে মিলিত হয়ে হয়েছে মধ্য গ্রাবরেখা। তোমাদের আরেকটু ভালো করে আমি দেখিয়ে দিই। এই দেখো, এটা একটা পার্শ্ব গ্রাবরেখা, এটা একটা পার্শ্ব গ্রাবরেখা, দুটি মিলিত হয়ে এখানে হচ্ছে মধ্য গ্রাবরেখা। তো এইভাবে এটা পুরো হিমবাহ উপত্যকা। তো এখানে দেখো
তোমরা শ্রেণী বিভাগটা অবশ্যই দেবে। পরীক্ষায় কিন্তু ভূমিরূপগুলিতে পুরো ফুল মার্কস পাওয়া যায়। আর তোমরা যদি একটু সংজ্ঞা, উদাহরণ, চিত্র, শ্রেণী বিভাগ এইভাবে সব কটা বিষয় দিয়ে লেখো, তোমরা ফুল নাম্বার পাবে কিন্তু। তাহলে শ্রেণী বিভাগটা দেখো, প্রান্ত গ্রাব রেখা, পার্শ্ব গ্রাব রেখা, ভূমি গ্রাব রেখা, মধ্য গ্রাব রেখা। আবার এগুলোরও সংজ্ঞা আছে। তো যারা ভাবছো যে বেশি মনে রাখতে পারবে না, তারা এগুলো সংজ্ঞা লেখার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র শ্রেণী বিভাগ দিয়ে এলেই হবে, শ্রেণী বিভাগের নামগুলো। তাহলে প্রান্ত গ্রাব রেখাটা হলো হিমবাহ যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ হিমবাহ যেখানে শেষ হয়ে তারপর আর হিমবাহ থাকছে না, তারপর হিমবাহ বরফ গলা জলে পরিণত হয়ে যাচ্ছে। তো সেখানে হচ্ছে আমাদের হিমবাহের শেষ প্রান্তে হচ্ছে আমাদের প্রান্ত গ্রাব রেখা গড়ে ওঠে। আর পার্শ্ব গ্রাব রেখা আর মধ্য গ্রাব রেখা তো তোমাদের দেখালাম। আর ভূমি গ্রাব রেখা হলো হিমবাহ উপত্যকার একদম শেষ ভাগে, যেটা ভূমি ভাগে, সেখানে হচ্ছে আমাদের ভূমি গ্রাব রেখা সৃষ্টি হয়। তো এই গেল গ্রাব রেখা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।